আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের 6 পৃষ্ঠার 9 নং অঙ্কটির সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 6 পৃষ্ঠার 8 নং অঙ্কটির সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কটি বুঝতে পেরেছ। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নাম্বার দেখব। তো 9 নম্বরে দেখো, এখানে লেখা আছে যে কথায় লিখি। যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে আমরা কথায় লিখব। তো কথায় লেখার জন্য তোমরা এভাবে লিখবে। আমরা কিন্তু এইখানে যে ছকটি ব্যবহার করেছি এই ছকে বসিয়েও কিন্তু অঙ্কগুলো করতে পারি। আমরা যেহেতু ওই ছকে বসানোটা শিখেছি, সুতরাং আমরা এখন সরাসরি আমরা এইখানে আমরা করতে পারবো নিশ্চয়ই। তোমরা দেখো, আমি তোমাদের এটা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে 1 নাম্বার দেখো। 1 নাম্বারে এখানে আছে এই সংখ্যাটি। তো এইটা লেখার জন্য যদিও বা এখানে এই কমা বসাতে বলে নাই, তো কমা বসিয়ে নিলে আমাদের জন্য পড়তে সুবিধা হবে। তো এখন এখানে আমরা কিভাবে লিখব? আমরা দেশীয় পদ্ধতিতেই লিখব। এখানে বলে নাই আন্তর্জাতিক পদ্ধতিতে, আবার বলে নাই কমা ব্যবহার করে। তো যেহেতু আমরা কথায় লিখছি, কমা ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা, এই জন্য কমা এখানে দিচ্ছি। প্রথমে নিয়মটা কি? ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর কমা দিবা, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে চলতে থাকবে বাম দিকে। তো যেহেতু এইটা ছিল আমরা এই পর্যন্তই রাখলাম। তাহলে এই যে প্রথম যে 3টা সংখ্যা, এই 3টা কি? একক, দশক, শতক। তাহলে 300, 9, 10, 5, 95, 395 হলো। তারপরেরটা কি? হাজার। তারপরেরটা কি? অযুত। তাহলে হাজার আর অযুত মিলে আমরা একসাথে কি বলি? হাজার আর অযুত মিলে একসাথে হাজার পড়ি। তাহলে এই 2টা সংখ্যা মিলে আমাদের এখানে আছে হলো 71। তাহলে 71,000। এরপরে তারপরে ঘরটা হলো, এরপরের ঘরটা হলো লক্ষ। তাহলে লক্ষ আর এখানে হলো নিযুত। তাহলে লক্ষ আর নিযুত মিলে আমরা কিন্তু এই 2 ঘরটা মিলে আমরা পড়ি লক্ষ। তাহলে এখন লিখবো কিভাবে? দেখো, সহজ হয়ে গেল, কমা বসানোতে সহজ হয়ে গেল। তো প্রথমে 26, তাহলে 26 কি পেয়েছিলাম? লক্ষ। যেহেতু আমরা লক্ষ এবং নিযুতের ঘরকে একসাথে পড়ি, তাহলে 6 আর 2 একসাথে পাশাপাশি আছে, তাহলে 26, তাহলে 26 লক্ষ। এরপরের ঘরটা কি আছে? 71। তাহলে আমরা লিখবো 71,000। তারপরে কি আছে? 395, 395। এই হয়ে গেল 1 নাম্বার। এরপরে দেখো 2 নাম্বার। 2 নাম্বারে এই সংখ্যাটা আছে। আবার ঠিক সেমভাবে প্রথমে 3 ঘর ডান দিক থেকে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে কমা, এরপরে আবার 2 ঘর পরে কমা। কমা যখন দেওয়া শেষ আমরা পড়তে পারছি। দেখো, এই 3টাকে একসাথে কি? 129। আবার এইটা কি? তাহলে এটা হাজার আর অযুত। হাজার অযুত মিলে কি আছে? 54 আছে। তাহলে 54,000। তারপরে লক্ষ আর নিযুত। লক্ষ আর নিযুতকে একসাথে আমরা লক্ষ পড়ি, তাহলে লক্ষ আর নিযুত মিলে কি আছে? 8, 10, 9, 89। তাহলে 89 লক্ষ। এরপরে 3 আছে এইখানে, দেখো লক্ষ, নিযুত, এরপরে 3 যে জায়গায় আছে এইটা হলো কোটির ঘর, তাহলে 3 কোটি।
তাহলে দেখো লেখা কত সহজ হবে। আমরা যখন কমা বসাবো তখন ডান দিক থেকে কমা বসানোর পরে আমরা ডান দিক থেকেই গণনা করব, একক, দশক, শতক, হাজার, এইভাবে। লেখার সময় এই বাম দিক থেকে শুরু করব। বাম দিক বলতে কি, প্রথমে কি 3, তাহলে 3 কি ছিল, কোটি, তাহলে আমরা লিখব 3 কোটি, 3 কোটি। এরপরে কিছু 89 লক্ষ, 89 লক্ষ। এরপরে কি আছে, অযুত এবং হাজারের ঘরে, হাজার আর অযুতের ঘরে একসাথে কি আছে, 54, তাহলে 54 হাজার। এরপরে কি আছে, 129। দেখো খুব সহজেই কিন্তু লিখতে পারলাম আমরা। তাহলে এই 2 নম্বরটা হলো 3,89,54,129। এরপরে চলে আসো 3 নম্বর। 3 নম্বরে দেখো সংখ্যাটা আছে 2, 4, 6, 8টা 4 আছে। এই 8টা 4 আছে, 8টা 4কে এখন আমরা কিভাবে করব? প্রথমে কি করব, 3 ঘর পরে একটা কমা, 3 ঘর পরে একটা কমা, তারপর কি 2 ঘর পরে একটা কমা, তারপরে কি 2 ঘর পর একটা কমা। দেখো 2 নম্বরে যেরকম ছিল ঠিক সেম কিন্তু 3 নম্বরে একইভাবে কমা পড়ছে। তাহলে প্রথম যে আমরা ডান দিক থেকে কিন্তু কমা বসালাম, এখন বাম দিক থেকে পড়া শুরু করবো। বাম দিক থেকে পড়াশোনা করলে প্রথমে কী হবে, 4 কোটি। তারপরে 4 10 4 44 আছে, তাহলে 44 কি হবে, 44 লক্ষ। এরপরে আবার 44 আছে, 44 কি হাজার, 44 হাজার। এরপরে কি আছে, 444, তাহলে আমরা এটা পেলাম 4,44,44,444। এটা 3 নম্বর শেষ হলো। এরপরে চলে যাও 4 নম্বরে। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে যে সংখ্যাটা আছে এখানে, এখন এই সংখ্যাটাকে আবার কি করব, আমরা 3 ঘর পরে কমা দিব। এই 3 ঘর পরে কমা দিলাম, তারপরে 2 ঘর পর, তারপরে 2 ঘর পর, এভাবে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে বাম দিকে কমা দিতে চলে যাবে। যত দূর যাবে কমা দেওয়া যখন শেষ তখন ডান দিক থেকে পড়া শুরু করবে। তাহলে প্রথমে কি আছে, 2। একইভাবে আমি বারবার একই জিনিস বলছি না, উপরে যেহেতু আমরা করে আসলাম, তাহলে 2 কি হবে, 2 কোটি, 2 কোটি। 0 এবং 4 মিলে এটা অযুত এবং লক্ষ, তাহলে লক্ষর ঘর, তাহলে 4 আছে বাম দিকে যেহেতু 0, তাহলে এখানে হবে 4 লক্ষ। এরপরে 52 আছে, 52 কি হাজার, তাহলে 52,000। 378, তাহলে 2,04,52,378। এটি গেল 4 নম্বরের উত্তর। তো আমরা এখানে আজকে যে 9 নম্বর অঙ্কটি ছিল, এই 9 নম্বরের এখানে দেখো, এই 9 নম্বরের যে 4টি অঙ্ক ছিল কথায় লিখি, এই কথায় লিখি 4টির সমাধান আমরা করলাম। সমাধানটা হলো এই যে এই সমাধানটা। সিস্টেমটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কীভাবে। প্রথমে আমরা কমা বসিয়ে দেবো, কমা বসিয়ে দেওয়ার পরে আমরা ডান দিক থেকে কমা বসাতে যাব। প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে যেতে থাকবো যত দূর যায়। এরপরে আমরা ডান দিক থেকে আবার ডান দিক থেকে বসানো শেষ, তারপরে আমরা ডান দিক থেকে গণনা করব। গণনা করলে আমরা খুব সহজেই কথায় লিখতে পারবো। তো নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।